হ্যালো এভরিবডি, সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে ডালনা। ফুলকপিটা আমি কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। আলু ফুলকপি রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। এখন আলু ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দেব একটু লবণ। আলু ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ফুলকপিগুলো ফ্রাই করে নেব। ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছে, এখন তুলে নেব। এখন ডালনা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো বাদাম আর তিল বাটা। আদা জিরে পেস্ট করা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফুলকপি, দিয়ে দেবো আলু। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়ো। এখন 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এখন দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ চিনি, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা চেরা ফ্লেভারের জন্য। তোমরা এভাবে আলু ফুলকপি দিয়ে ডালনা রান্না করে
খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম।